নমস্কার, আমি পিন্টু মন্ডল, পিন্টু ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনাল একাডেমি তেঁতুলিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে প্র্যাকটিস করছো এবং পড়াশোনা করছো। তো আজকে আবার চলে এসেছি কিছু অঙ্ক নিয়ে, যেগুলো মানে পরীক্ষাতে বারবার আসার মতো মানে অঙ্ক। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে মানে সবার মধ্যে শেয়ার করো, ঠিক আছে, যাতে তোমার বন্ধুরাও পেয়ে যায় আর শিখতে পারে। চলো শুরু করা যাক। তো দেখো, তিনটে বলেছে, অঙ্ক বলেছে যে তিনটে ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে 87 হলে ছোট সংখ্যাটি কত, তাই তো? অপশন দিয়েছে 29, 31, 23 আর 27। তাহলে আমরা কি করব? আমরা তো জানি না তিনটে সংখ্যা কি কি। তাহলে একটা সংখ্যা লিখবো এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু। তিনটে সংখ্যা হলো এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। আর এইটার মান কত বলা আছে? এদের সংখ্যার যোগফল আছে, সমষ্টি বলা আছে 27, 87। ঠিক আছে, তারপর দেখো আমাদের কটা এক্স হচ্ছে? 1 2 3টে এক্স, তাহলে 3x প্লাস উপর সংখ্যা কটা আছে? 2 আর একে 3, তাই না? 3 সমান সমান মানে বলেছে না সংখ্যা তিনটির যোগফল, অযুগ্ম তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি মানে কি যোগফল, তাই সমষ্টি যোগ করলাম কিন্তু। হ্যাঁ, তাহলে কত? 87। দেখো, তাহলে এই 3x সমান সমান 87 এর 87 প্লাস 3 ওই পাশে গেল, -3 হয়ে গেল। একটা বেশি লাইন করছে। 3x সমান সমান কত হলো? 84। তাহলে 3 দিয়ে যদি 84 কাটা হয় কত হয়? x সমান সমান 3 দুগুণে 6 আর 4 ছক 3 দুগুণে 6 আর 24, 3 8 24, তাই তো? তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে আমাদের? 28 বেরোচ্ছে। কিন্তু এখানে কি বলেছে দেখো, তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমাদের বলছে ছোটটা কত? ছোট সংখ্যা। তাহলে দেখো আমাদের এখানে 28 বেরোচ্ছে, এটা তো বিজোড় না, এটা জোড় সংখ্যা। তাহলে আমাদের বিজোড় সংখ্যা নিতে হবে। বিজোড় সংখ্যা 28 এর ক্লোজ কোন সংখ্যা আছে? তাহলে একমাত্র বিজোড়, সেটা হচ্ছে 27। ছোট বলেছেন, ছোট বলেছে, ছোট মানে এইটা হবে 77 হবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী 2 নম্বর অঙ্কে আমরা চলে এসেছি। তো 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে 54। তাহলে কি ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো আগেরবারটা করলাম কি অযুগ্ম সংখ্যা, এবার কিন্তু আমরা যুগ্ম সংখ্যা বার করবো, মানে জোড় সংখ্যা বার করতে হবে। আগেরটা অযুগ্ম বের করেছি, একদম সেম টু সেম বার করেছি। তোমরা কিন্তু তোমাদের এতে কি হবে, তোমাদের কিন্তু করতে সুবিধা হবে। তোমরা আগেরটা যদি শিখে থাকো তাহলে কিন্তু এটাও করতে পারবে, একদম সেম টাইপের। হ্যাঁ, তাহলে আমরা করি কি বলছি দেখো, যে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54। তাহলে আমরা এবারও জানি না, তাহলে আমরা কি লিখবো? এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। আর এটার মান কত বলা আছে? 54 বলেছে, 54। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 3x হচ্ছে, 3x প্লাস 3 সমান সমান 54। তাহলে 3x সমান সমান 53টা যদি ওই পাশে যায় তাহলে -3 হয়ে যায়। ঠিক আছে, তাও আমি এক লাইন করছি, যারা পারো না তারা নয়তো বুঝতে পারবে না। তো এই +3টা দেখো, এইটি বড়, এটা বড়, এর সমান সমান এই পাশে আছে, যে সাইডে ছিল সেই সাইডে আছে। এই +3টা যখন সমানের ওই পাশে যাবে, চিহ্নের ওই পাশে যাবে, তখন এই এই চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে -3 হয়ে যাবে। তাহলে দেখো 3x সমান সমান কত হচ্ছে? 51। তাহলে দেখো এই 3 দিয়ে যদি 51 কাটা হয় তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে কত হচ্ছে? 17, 3 17 51। এবার দেখো 3 17 51 বেরিয়ে গেল আমাদের, ক্লিয়ার। কিন্তু এটা দেখো একটা বিজোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা। আমাদের এখানে বলেছে যে ছোট সংখ্যাটি কত, আর বলেছে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে ছোট সংখ্যা কত। তাহলে ভালো করে দেখো, আমাদের ছোট সংখ্যা যাচ্ছে মানে এর 17 থেকে ছোট দরকার, আবার যুগ্ম দরকার মানে জোড় দরকার। তাহলে 17 থেকে ছোট কোনটা? 16, আবার একদম কাছাকাছি 16, আবার জোড়ো। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর কিন্তু ডি দাগ হবে, ডি, অর্থাৎ 16 উত্তর হবে। আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্কতে যাই। দেখো 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে যদি 12 যোগ করা হয়, না 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 56 হয়। তারপর কি বলছে সংখ্যাটি কত, সেই সংখ্যাটা বার করতে হবে। তাহলে দেখো একটি সংখ্যাকে, সংখ্যা তো আমি জানি না, তাহলে সংখ্যাকে কি লিখবো? সংখ্যাটিকে লিখবো এক্স। এক্স এর সাথে কি করেছে? বলেছে একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে, মানে কি এক্স কে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করে
বলেছে 12 যোগ করলে, তার সাথে 12 যোগ করলে, তাহলে তার সাথে যদি 12 যোগ করা হয়, প্লাস 12 করো, 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে টোটালটা বাই ডিভাইডেড 2, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কি হয়, করলে 56 হয়। তার মানে কি সমান সমান 56। বোঝা গেল? যে একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে গুণ করে 12 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে 56 হয়। বোঝাতে পারলাম? তাহলে ক্লিয়ার পর কি করবো, দেখো তাহলে এক্স গুণ 10, একটু বেশি লাইন করছি, হ্যাঁ, তোমরা কিন্তু যারা পারো তারা তাড়াতাড়ি করে নাও, আর যারা পারো না তারা দেখে নাও, হ্যাঁ, এইভাবে করতে হয়। 12 সমান সমান এই দুইটা একসাথে কোনাকুনি হয়ে যাচ্ছে, মানে এর তলাটা এক আছে, তার মানে কি এই সমান চিহ্ন যখন থাকে তখন কোনাকুনি গুণ হয়, ঠিক আছে। তো 56 দেওয়ানো কত, 112। বোঝা গেল? তাহলে দেখো, এবার দেখো তাহলে কি করবো, 10x প্লাস 12 সমান সমান 112। তাহলে দেখো 10x সমান সমান 112টা এখানে রাখলাম, এক লাইন আবার বেশি, এই প্লাস 12 ওই পাশে গেলে মাইনাস 12 হয়ে যায়। তাহলে দেখো 10x সমান সমান 100, আর এই জিরো কাটো, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছিল, x এর ভ্যালু 10। তাহলে বলছে সংখ্যাটি কত, তাহলে x এর মান কত বেরোচ্ছে, x এর মান 10, অর্থাৎ আমাদের সিদ্ধাগ উত্তর হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী অঙ্কতে যাই। 4 দাগের অঙ্ক কি বলছে, একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে গুণফলের সাথে 8 যোগ করলে 250 হয়, সংখ্যাটি কত। তাহলে দেখো আমরা এবারও জানি না সংখ্যাটা কত, তাহলে বলছে অর্ধেকের সাথে, একটি সংখ্যার অর্ধেক, তাই তো। তাহলে ধরো আমি ধরলাম 1 বাই, মানে হাফ, এটাই তো অর্ধেক, কোন একের হাফ, এইটা একটা এক্স ধরলাম, মানে এই সংখ্যাটা হচ্ছে এটা, এই অর্ধেকের সাথে কি বলেছে, সেই সংখ্যাটা গুণ করলে, অর্থাৎ এক্স গুণ করলে, এক্স এর হাফই এইটা, আর তার সাথে কি করতে হবে, এক্স গুণ করে কি করতে হবে, যদি 8 যোগ করা হয়, তাহলে প্লাস 8, 8 যদি যোগ করা হয় তাহলে কি হয়, তাহলে 250 হয়, সমান সমান 250, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো হাফ সেইভাবে রাখলাম, হাফ গুণ এক্স গুণ এক্স প্লাস, প্লাস না, এক্স গুণ এক্স সমান সমানটা এখানে নিয়ে আসলাম 250, আর এই প্লাস 8টা ওই পাশে গেলে কি হবে, মাইনাস 8 হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে হাফ গুণ এক্স স্কোয়ার সমান সমান, এটা এটা কি হবে, 250 মাইনাস 8। এবার দেখো আমরা কি বললাম, আমরা এক্ষুনি তো বলেছি যে যদি সমান সমান ওই পাশে এই যে নিচের এটা আছে না, এটা সবসময় সমান সমান ওই পাশে ওর সাথে গুণ হয়ে যায়, মানে মানে এটা যখন সমান সমান থাকবে তার এই কোনাকুনি গুণ হয়, এটা নিচেই আছে। তাহলে আমরা কি করব, আর এই একের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ারই হয়, এক্স স্কোয়ার সমান সমান এই এই যে 2 দিয়ে যদি 250 এর গুণ করা হয় তাহলে কত হয়, 500 মাইনাস 2 দিয়ে আবার 8 এর সাথে গুণ হবে, মানে দুইটা ওই দুটোর সাথেই গুণ হবে, ঠিক আছে, 8 দুগুণে 16। তাই দেখো এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে, এটাতে মাইনাস করলে 484। তাহলে 484 কার বর্গ, অর্থাৎ এক্স সমান সমান 22, ঠিক আছে। এই 484 থেকে 22 কিভাবে আসলো, এই দেখো 484, তোমরা যারা বর্গমূল করোনি তারা বর্গমূল তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু বর্গমূলটা করে দেবো, ঠিক আছে। দেখো 484, এটা যদি বর্গমূল করা হয় তাহলে এখানে কি আছে, 2 দুগুণে 4, তাহলে এর নামবে কত, 84। 2 এর ডবল কত, 2 এর ডবল হচ্ছে 4, এই 4 এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন সেটা 84 বনে যায়। দেখো এখানে 2 ধর, আমি যদি এখানে 2 নেই তাহলে দেখো এই 2 এর সাথে 2 গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 84, আর মানে দুইটা উপরে চলে যাবে 22, ঠিক আছে। এই 22টা ওইখান থেকে আসলো, অর্থাৎ 22 এর স্কোয়ার, 22 এর সাথে যদি 22 গুণ করা হয় তাহলে কিন্তু 484 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি মনে করো যে বর্গমূল শিখবে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের বর্গমূলটা শিখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার যেদিন, মানে নেক্সট যেদিন ভিডিও ছাড়বো সেদিন কিন্তু আমরা বর্গমূল করে দেবো, ঠিক আছে। চলো দেখো পরবর্তী অঙ্কতে চলে এসেছে, 5 দাগের অঙ্কতে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের থেকে 3 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি 9, সংখ্যাটি কত। তাহলে দেখো আমাদের আগে একক দশক শতকটা বুঝতে হবে। দেখো বলছে, তাহলে আমাদের একক লিখতে হয়, একক, দশক, তারপর শতক, তারপর হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো পরপর এইভাবে হয়। তো আমাদের বলছে একক আর দশক দুটো অঙ্ক বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অর্থাৎ আমাদের 2 অঙ্ক মানে একক আর দশক পর্যন্ত জানলেই হবে, শতক টতক জানা লাগবে না। তো বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যা এককের থেকে, বলছে দশকের অঙ্ক এককের থেকে
তিন বেশি, তাহলে দেখো আমাদের এখানে অপশন গুলো দিকে তাকাও। তাহলে এটা যদি আমি একের দাগ এর দাগ উত্তর ধরি, তাহলে দেখো এটা 2 আর এটা 7, তাই তো? তো বলছে দেখো, বলছে যে দশকের অঙ্ক এককের থেকে 3 বেশি, তাহলে একক যদি 2 হয় আর দশক যদি 7 হয়, তাহলে কি 3 বেশি হচ্ছে না? বেশি, অনেক আর বেশি হয়ে যাচ্ছে, 5 বেশি হয়ে যাচ্ছে না? তার মানে এটা উত্তর হবে না। তাই তোমরা পরেরটা বুঝতে পারছো, 63, 63। তার মানে কি বলছে? বলছে দশকের অঙ্ক থেকে, এই দশকের অঙ্ক এককের থেকে 3 বেশি, তাহলে এর দুটো জনের গ্যাপ কত? 3, তো সরি 3, এর দুজনের গ্যাপ 3। আর বলছে এদের দুজনের যোগফল, মানে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ অঙ্ক দুটির সমষ্টি, অর্থাৎ এই দুটি যদি যোগ করা হয় সেটা হচ্ছে 9 হবে। সংখ্যাটি কত? তাহলে এটা এটা যোগ করলেও 9 হচ্ছে, আবার এর দুজনের মানে পার্থক্যও কিন্তু 3, তাহলে উত্তর কোনটা হবে? এটা কিন্তু করাই লাগে না, অঙ্ক অঙ্ক চোখ দিয়ে দেখলেই কিন্তু বলা যায় যে 63 উত্তর হবে, বিদ্যা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো পরবর্তী অঙ্কতে যাই।